নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি গাউনের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই কাটিংটি আপনারা শিখে যাবেন। এই গাউনটির জন্য আমি লাইনিং নিয়েছি 2.5 মিটার এবং কাপড় নিয়েছি আমি 3 মিটার। এর থেকে যদি একটু বড় সাইজ হয় আর একটু বেশি কাপড় লাগবে, 3.5 মিটার থেকে 4 মিটার কাপড়ে আপনার হয়ে যাবে। চলুন কাটিংয়ে চলে যাই। কাপড়টিকে দুভাঁজ করে নিয়ে নিলাম। খোলা দিকটা কিন্তু এই সাইডে আছে। দেখুন আমি কিভাবে কাপড়টাকে ক্রস করে ফোল্ড করে দিলাম। এই কোণাটা আমি কিন্তু মিলাবো। উপরে যে আমার উপর দিকে কোণাটা আছে, এই কোণাটাকে আমি সুন্দর করে সমানভাবে মিলিয়ে দিব। সোজা দুটো দিক মিলিয়ে দিলাম। এই সোজা দুটো মিলিয়ে দিলাম। ক্রস দিকটা কিন্তু আমার নিজের দিকে আছে ফোল্ড করা। কাপড়টিকে আমি দুভাঁজ করে ভাঁজ করেছি, একবারে আমার দুটো পার্ট বেরিয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমরটা আছে আমার 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নেব আমি লম্বাইয়ের মাপটা। লম্বাইয়ের মাপটা দেখুন, উপরের ভাগটার জন্য আমি রাখবো 12 ইঞ্চি বাদ দিয়ে। 12 ইঞ্চি উপর ভাগটা আমার থাকবে। 12 ইঞ্চি বাদ দিয়ে আমার যতটা প্রয়োজন সেই হিসেবে আমি কিন্তু লম্বাটা নিয়ে নিব। 12 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 12 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার লম্বাটা নেব আমি 40 ইঞ্চি। 40 ইঞ্চিতে এভাবে দাগ দিব। আপনারা বিয়োগ করেও একবারে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি উপর থেকে 12 ইঞ্চি ছেড়ে দিলাম। 12 ইঞ্চি ছেড়ে দিয়ে দেখুন 40 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি। এরকম দাগ দিয়ে দিলাম। আবার ফিতাটাকে একটু সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আরেকটু দাগ দিয়ে দিব। আবার আরেকটু সরিয়ে নেব। উপর দিকে একটু কম সরাবো, কিন্তু নিচের দিকে একটু বেশি সরাবো। এইভাবে সরিয়ে সরিয়ে আমি দাগটা দিয়ে নেব। গোল করে এভাবে দাগ দিয়ে দিব সম্পূর্ণটা। সম্পূর্ণটা আমার দাগ দেওয়া হয়ে গেল। এবার আমি দাগটাকে আরেকটু ডিপ করে দিয়ে দিচ্ছি। দাগটা ডিপ করে দিয়ে আমি এবার কেটে নেব। নিচ দিকটা এভাবে কেটে নেব। নিচেরটা আমার কাটিং হয়ে গেল। এরপর আমি নিচেটাকে সরিয়ে রাখবো। নিচেটা সরিয়ে রেখে উপরের ভাগটা বের করব। উপরের ভাগটা বের করার জন্য দেখুন কাপড়টাকে আমি একবারে 4 ফোল্ড করে নিয়েছি। দুটো পার্ট আমার একসাথে বেরিয়ে যাবে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিলাম আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। যেহেতু আমি লম্বাটা 12 ইঞ্চি ছেড়েছি উপর ভাগটা, আমি এখানে 13 ইঞ্চিতে কাটবো। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। লম্বাটা নিয়ে নিলাম 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এটা এবার লম্বা করে লাইন একটা টেনে দেব। এরপর নিয়ে নিব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলটা নেব এখানে আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ থাকবে আমার 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। লম্বা একটা লাইন টেনে দিলাম। এই পাশে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি শোল্ডার থেকে চেস্টের এই দাগটা এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে একটা লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব আমি সাইডের দাগটা। সাইডে আমি এইভাবে দাগ দিয়ে দিব। কোমরের মাপটা আমি এখনই নিচ্ছি না। কোমরের মাপটা আমি মেজারমেন্টের সময় নেব। এরপর দেখুন নিচে আমাকে একটা টেকিন নিতে হবে। টেকিন লাগবে আমার 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। উপর পাশেও থাকবে আমার 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি হাতের গোলাইটা এবং গলাটা ড্রয়িং করে নিব। গলাটার জন্য নিব আমি এখানে 2.25 ইঞ্চি। 2.2 ইঞ্চিতে আমি এখানে দাগ দেব। 2.2 ইঞ্চি দাগ দিলাম। এই দাগটা এবার লম্বা করে আমি টেনে দেব নিচ পর্যন্ত। এইভাবে একটা লাইন টেনে দেব। লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি হাতের গোলাইটা। হাতের গোলাইটা ঠিক আমি এইভাবে করে নেব।
এবার নিয়ে নিব আমি সাইডের মার্জিনটা। সাইডের মার্জিনটা নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি মতো রেখেছি। আপনারা চাইলে একটু কমও রাখতেন, কোনো অসুবিধা নেই। এবার আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এরপর আমি একটা পার্ট সরিয়ে রাখবো, সরিয়ে রেখে প্রথমে গলাটা কেটে নেব। এটা আমি সামনের দিকে রাখবো, সামনের দিকে থাকবে আমার ভি গলা। গলাটাকে ঠিক এরকমভাবে নেব, এরকমভাবে লাস্ট পর্যন্ত আমি নিয়ে চলে আসবো। এটা গলাটা আমার 5 ইঞ্চিতেই কাটলাম, যেহেতু সাইজটা ছোট 5 ইঞ্চিতে গলাটা কাটবো। গলাটা আমি কাট করে নিলাম, এবার এটা সরিয়ে রাখবো। এবার আমি পেছন পার্টের গলাটা কাটবো। পেছন পার্টের গলাটা এখানে আমি 2.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নেব আমি লম্বাটা, গলার ডিপটা এবার মাপ নিয়ে নিব। গলার ডিপটা থাকবে আমার এখান থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবং এই পাশেও আমি নিয়ে নিব 2.25 ইঞ্চি, 2.2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার একটা আমি বক্স করে নেব, একটা লাইন টেনে দিয়ে একটা বক্স করে নেব। এরপর আমি গলার শেপটা দিয়ে নেব, গলার শেপটা দিয়ে গলাটা আমি কাট করে নেব। এরপর নিয়ে নিচ্ছি আমি টেকিনটা। টেকিনটা আমার ঠিক একই মাপে আসবে, এই পাশ থেকেও 3.5 ইঞ্চি এবং এই দিক থেকেও 3.5 ইঞ্চি। লাইনিংটা আমার দুটোই কাটা হয়ে গেল, উপর ভাগ নিচের ভাগ দুটোই। এবার আমি কাটবো কাপড়টা। কাপড়টাকে দেখুন প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে আমি আরেকটা ভাঁজ করলাম। টোটাল আমার 4 ভাঁজ, একবারে আমার দুটো পার্ট বেরিয়ে যাবে। প্রথমে আমি উপরের পোর্শনটা বের করব, তারপরে নিচের পোর্শনটা। এভাবে বসিয়ে দিব দুটো পার্ট একসাথে, বসিয়ে দিয়ে আমি কাট করে নেব। উপর ভাগটা আমার কাটিং হয়ে গেল। এবার নিব আমি নিচের পোর্শনটা। নিচের পোর্শনটা দেখুন কাপড়টাকে ঠিক আমি 2 ভাঁজ করে নিলাম। প্রথমে 2 ভাঁজ করে নিয়ে এই কোণাটাকে ধরবো। এই কোণাটাকে ধরে কিন্তু আমি যেরকম লাইনিংটা ভাঁজ করেছি ঠিক একই রকমভাবে আমি উপরের কোণাটা মিলিয়ে কিন্তু এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে কাপড়টাকে একটু সমান করে নিব। কাপড়টাকে সমান করে নিলাম। এবার আমি লাইনিংটা বসিয়ে নিব। লাইনিংটাকে এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে উপর দিকটা আমি সমান কাটবো এবং নিচের দিকটা আমি 3 ইঞ্চি বাড়তি করে কাপড়টাকে কেটে নেব। 3 ইঞ্চি বাড়তি রেখে কাটলাম। এবার আমি কাটবো হাতাটা। হাতাটার জন্য এই পাশ থেকে আমি নেব 7.5 ইঞ্চি এবং লম্বাটা নেব আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চি এবং 7.5 ইঞ্চিতে করে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমি কাট করে নিচ্ছি। মাপ অনুযায়ী আমি কাপড়টাকে বের করে নিলাম হাতার। এবার আমি নিয়ে নেব হাতার ডাউনটা। হাতার ডাউনটা নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি লম্বা একটা লাইন টেনে দেবো। এই দিকটা কিন্তু আমার খোলা দিকটা আছে, বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে। লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার আমি নিব মুহুরিটা। মুহুরি আছে আমার 9 ইঞ্চি, 9-এর অর্ধেক 4.5 ইঞ্চি, 4.5-এ দাগ দিয়ে দিলাম। এবং সাইডে নিব আমি 1 ইঞ্চি মার্জিন। এই 1 ইঞ্চি মার্জিনের সাথে উপরে কোণা করে এইভাবে মিলিয়ে একটা লাইন টেনে দিব। এরপর আমি হাতার শেপটা করে নেব। হাতার শেপটা হয়ে গেল। এবার আমি কাট করে নেব। হাতার তালপাটটাও আমি এবার কাটিং করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিব নিচের ভাগটা। নিচেরটা আমার আমব্রেলা থাকবে, ঠিক একই রকমভাবে ক্রস করে কাপড়টাকে ভাঁজ করে নিব। কাপড়টাকে ভাঁজ করে নিয়ে দেখুন উপর দিকে আমি ঠিক কোণা করে এভাবে রেখেছি। এবার আমি উপরের যে ভাগটা আমি কাটলাম হাতার, সেই ভাগটা এখানে রেখে দেব। এখানে রেখে দিয়ে আমি এই মাপে এখানে সমান করে কেটে নেব। সমান করে কেটে নিলাম। এবার আমি হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি। হাতার লম্বাটা আমার 15 ইঞ্চি আছে, 16 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি রাউন্ড করে মাপটা সমান করে মিলিয়ে নিচ্ছি। মাপটা এখানে থাকবে আমার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি সমান করে। এবার আমি কাট করে নেব। এই হাতাটা আমার কাট হয়ে গেল। একই রকমভাবে অপর পার্টটি আমি বসিয়ে কেটে নিলাম।
আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।